আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসন, যেটা গুলশান, বনানী, বাসানটেক, ক্যান্টনমেন্ট, বারিধারা, মহাখালী, নিকেতন, এই অঞ্চলগুলো এটার মধ্যে আছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন, যেখানে বাংলাদেশের যারা নিয়ন্ত্রণ করে, বিশ্বের সঙ্গে যারা তাল মিলিয়ে চলে, ডিপ্লোম্যাটিক জোন এবং ক্যান্টনমেন্ট সবগুলো এই এলাকায়। একই সঙ্গে এখানে আমাদের বেশ নিম্নয় লক্ষ্য আছে। করাইল যে বস্তি বলা হয়, সাততলা বস্তি, বাসানটেক বস্তিও এই এলাকাটার মধ্যেই আছে। তো বাংলাদেশকে বিশেষভাবে যারা নিয়ন্ত্রণ করে তার 80% লোকই প্রায় এখানে বসবাস করে। এই আসনে আমি আজকে নমিনেশন পেপার তুললাম। আমাদের বিভিন্ন থানা আমিররা আছেন, দায়িত্বশীলরা আছেন, এবং সঙ্গে বিশেষভাবে আমার আজকে যে নির্বাচনের যে পদ যারা করে গিয়েছে, জুলাই যোদ্ধা যারা, শহীদরা, আহত এবং জুলাই শহীদ ফ্যামিলির মা এবং বাবা, তাদেরকে নিয়ে আজকে আমার এই নমিনেশন পেপার তোলা। এই জন্য আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ পরিক্রমার পরে, বিশেষভাবে গেল 17 বছর যে দামি নির্বাচন, যে গুন্ডা পান্ডার নির্বাচন, যে রাতের ভোটের নির্বাচন হয়েছে, এই নির্বাচন থেকে এদেশের মানুষের জন্য নির্বাচনের পথ করে দিয়েছিল জুলাইয়ের একটা চেতনা বা জুলাইয়ের একটা আশা, একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা ছিল আধিপত্যবাদ বা পরিবারতন্ত্র থেকে এদেশের মানুষকে মুক্তি দেওয়া। সেই মুক্তির জন্য কাজ করেছিল, অনেক আশা করে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে মানুষ একটা তাদের উপর দায়িত্ব দিয়েছে। কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আবার যে সংগ্রাম করে যাচ্ছিল আমাদের যে হাদি ভাই, তার শহীদ হয়েছেন তিনি। এটা এই জাতিকে, সাধারণ মানুষকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা ভবিষ্যতে এই যে নতুন জেনারেশন আর জুলাই যোদ্ধাদের উপরে কোনো আঘাত এটা কোনো ক্রমে সহ্য করবে না। আপনারা দেখেছেন হাদি ভাইয়ের জানাজার মাধ্যমে এদেশের জেনারেশন, এদেশের সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশকে চায় সেটা প্রকাশ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মিডিয়া এবং রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র নতুন করে আবার সেই ফ্যাসিস্টের আমল ফিরিয়ে আনার জন্য পায়তারা করছে। বাংলার জনগণ, এদেশের নিউ জেনারেশন বর্তমানে প্রায় 5 কোটি ভোটার। জুলাই শহীদরা চলে গিয়েছে, আহতরা এখনো এক হাত হারিয়েছে, কিন্তু আর এক হাত নিয়ে কিন্তু আজকে নমিনেশন পেপার তোলার সঙ্গে চলে আসে। এক পা হারিয়েছে কিন্তু আর এক পা নিয়ে কিন্তু চলে আসছে। এক চোখ হারিয়েছে কিন্তু আর এক চোখ নিয়ে চলে আসছে। তারা তাদের 2টা চোখ, 2টা পা, 2টা হাত দিয়ে হলেও এই দেশে মানুষের গণতন্ত্রের যে তাদের যে ভোটাধিকার তারা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাষ্ট্রযন্ত্রের যারা দায়িত্বে আছেন তারা 5ই আগস্টের আগে কি ধরনের কাপুরুষ ছিলেন সেই স্মৃতিকে অল্প দিনের মধ্যে ভুলে যেন না। নতুন করে ফ্যাসিস্ট আমলকে ফিরিয়ে আনার জন্য তোষামদিতে আপনারা লিপ্ত হয়ে যেন না। সত্যিকারের জনগণের পালস বুঝে এদেশের সুষ্ঠু নির্বাচনকে সহায়তা করুন, নইলে এদেশের জনতা আবার তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য নতুন ভাবে নেমে যাবে। আমরা সেই জুলাইয়ের স্মৃতি আর চাই না। আমরা সকল ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, সকল মানুষের অধিকারের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা আর অন্য কোন দেশের তাবেদারি দেখতে চাই না। অন্য দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে, কিন্তু সেটা বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সেটা সম্মানের সহিত থাকবে। কারো অতিরিক্ত আধিপত্যবাদ আমরা সেটা মেনে নেব না। আমরা আশা করি আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণই বিজয়ী হবে ইনশাআল্লাহ। কোন দল, অন্য কোন দেশ বা কোন পরিবার বিজয়ী হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ, এই আশা রাখি। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকল নিয়ম শৃঙ্খলা মেনে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে আমাদের নিজেদের বাংলাদেশ করে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং এনসিপির একজন আছেন, এবং এই দুজনের ক্ষেত্রে আপনি আপনার প্রচারণা ক্ষেত্রে
যে সময়টুকু পাবেন এর পরবর্তী সময় আসলে সেই জায়গায় এখন পর্যন্ত নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু কেমন দেখেন? নিয়ম শৃঙ্খলা আমরা দেখেছি, আপনারা মিডিয়া যারা তারাও এই সমাজেরই অংশ। আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা মেনে চলেছি এবং চলছি এবং আগামীতেও চলবো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। অন্যান্য যে প্রার্থী কথা বললেন তারা পথে ঘাটে চললে তাদের যে কার্যক্রম সেটা দেখেই আপনারা তো নিজেরাই বুঝতে পারবেন তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল, কতটুকু নিয়ম কানুন মেনে চলছে, সেটা আপনারাই বের করবেন। আমরা অন্য প্রার্থীর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে আমরা চলতে চাই না। আমরা মানুষের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সেই নষ্ট রাজনীতি আর থাকবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।